ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা শোনো, তার প্রশ্নের উত্তর সঠিক হয় নাই, ভুল উত্তর দিয়েছে। যেহেতু ভুল উত্তর দিয়েছে, আফরিশুহু মিনান নার, আল্লাহ, জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। নাউযুবিল্লাহ। কি করবে? কবরের মধ্যে জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা এনে বিছায়া দিবে। শুধু তাই নয়, বলবে ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের পোশাক এনে তার শরীরের মধ্যে পরায়া দাও। ওয়াফতাহু বাবান ইলাইহি মিনান নার, শুধু তাই নয়, তার কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলে দাও, যেন জাহান্নামের হাওয়া বাতাস, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে আসতে থাকে। ও মুসলমান, আজকে বেনামাজি হয়ে যদি মারা যায়, বেঈমানদার হয়ে যদি মারা যায়, বেআমলদার হয়ে যদি মারা যায়, তাহলে আপনার আমারও এমন অবস্থাই হবে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जगना है जाग ले फला की छाया तले हसर तक सोना पड़ेगा আলহামদুলিল্লাহ কবুতরবাড়ি মধ্য পূর্ব পাড়া মিয়াবাড়ি গুরুস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সভাপতি মুফতি আব্দুল জলিল কাসিমি সাহেব, সহ সভাপতি ফখরুল ইসলাম সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সিদ্দিকী কুয়াকাটা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে মুবারকবাদ, আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি কাজ, দ্বীনি মাহফিলে শরীক হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমাইছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বড় মুহাব্বত করে, ভালোবেসে, দয়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পরে আমরা বান্দাকে কবরস্থ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মৃত্যুর পরে সবচেয়ে কঠিন 3টা মুহূর্ত পার করে। ওই 3টা মুহূর্তের মধ্য থেকে একটা মুহূর্ত হলো কবর। বান্দাকে কবরস্থ করা হয়, বান্দা কবরে থাকে। ওই কবরের মধ্যে যদি বান্দা চায় যে দুনিয়া থেকে আবার শিখে আসি, বান্দার পক্ষে সম্ভব না। অর্থাৎ বান্দা যদি কবরের মধ্যে আটকে যায়, কবর থেকে যদি রেহাই না পায়, তো বান্দা যতই চেষ্টা করুক না কেন ওই কবর থেকে বান্দা কখনোই রেহাই পাবে না। কারণ এই কবরে সে একাকী থাকবে, তার সাথে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান কেউ থাকবে না। এটা তো দুনিয়াতেই থাকে না। এই যে প্রাণের বিবি এত মোহাব্বত করে, এত ভালোবাসি, প্রাণের বিবি না খাইলে নিজে খায় না, বা স্বামী না খাইলে বিবি খায় না। তো আজকে যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি প্রাণের বিবিকে বলা হয় সে তো তোমার স্বামী ছিল, আজকে রাতটা এই মৃত লাশটার সাথে তুমি থাকো, আজকে তোমার বিছানায় তাকে থাকতে দাও, তাকে শুইতে দাও। এই প্রাণের স্ত্রী এই বিছানায় আপনাকে আমাকে শুইতে দিবে না। কেন দিবে না ভাই? কারণ সে ভয় পাবে। জীবিত থাকতে সে মোহাব্বত করছে, ভালোবাসছে, না খাইলে খায় নাই, তো সে বলবে আমার তো ভয় করে। তো মরার পরে সে পাশে থাকবে, তার ভয় করে যে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে যদি তাকে বলা হয় থাকার জন্য থাকবে, প্রাণের বিবি থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল
বদ লোকদের আত্মাটাকে, গুনাহগার ব্যক্তির আত্মাটাকে, জুলুমকারীর আত্মাটাকে ফেরেশতারা কিভাবে বের করে নেয়। ও নবী, আপনি যদি দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতুল ইয়াউম, যদি আপনি দেখতেন কিভাবে বের করে নেয়। ও নবী, তাদের আত্মাটাকে এমন ভাবে বের করে, এত কষ্ট দিয়ে বের করে, এত আঘাত দিয়ে বের করে। শুধু বের করে না, বের করার পর এই কথা ফেরেশতারা বলে, কি বলে? আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজাযাউনা আযাবাল হুন। শুধু আত্মাটাকেই বের করে না, সে বলে, ও মৃত ব্যক্তি, তুমি জেনে নাও তোমার শাস্তি এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তোমার শাস্তিটা এখন থেকেই শুরু হয়ে গেল। তুমি বদকার ছিলে, আজকে তুমি বুঝতে পারবা কতটা ভয়াবহ শাস্তি তোমাকে দেওয়া হয়। ও মুসলমান ভাইরা রে আমার, জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখছেন, এই তাফসীরে জালালাইনের লেখক জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা আনছেন। তিনি বলেন, এক হজ কাফেলা হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন নাকি কাফেলা রওনা হয়েছে, প্রতিমধ্যে কাফেলাদের মধ্য থেকে একজন ইন্তেকাল করেন, একজন মারা যায়। মারা যাওয়ার পরে প্রত্যেকেই চিন্তা করে, মৃত ব্যক্তি এখন কি করব? তাকে নিয়ে তো আর হজ করতে যাওয়া যাবে না, এখন তাকে তো বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না। যদি বাড়িতে ফিরে যায় তাহলে মন পরিবর্তন হয়ে যাবে, হজ করতে আসতে পারবো না। আর যদি তাকে নিয়ে হজে যাই, এই লাশ নিয়ে তো হজে যাইতে পারবো না। তাহলে কি করা যায়? প্রত্যেকে পরামর্শ করলেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকে পরামর্শ করে এই চিন্তা করলেন, তাকে এখানেই দাফন করে দেই। দাফন করার জন্য তো একটা জিনিস দরকার, সেটা মূল্যবান একটা জিনিস। সেই জিনিসটা হইল কোদাল। কোদাল চিনি তো আমরা? কোদাল চিনি না? দাফন করার জন্য, কবর খনন করার জন্য কোদালের দরকার। কোদাল ছাড়া তো আর কবর খনন করা যাবে না। তো জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন কোদালের দরকার। তো ওনারা প্রত্যেকে পরামর্শ করে এক বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন এক মহিলাকে ডাক দিলেন, ও বোন, আমাদের একজন সাথী ইন্তেকাল করেছে, তাকে দাফন করতে হবে। এই দাফন করার জন্য একটা কোদাল দরকার। তোমার কাছে কোদাল আছেনি? যদি কোদালটা থাকে তাহলে আমাদেরকে দাও। মহিলা বলতেছে, কোদাল দিতে পারি এক শর্তে। কি শর্ত? শর্ত হলো তোমাদের এই ওয়াদা করতে হবে, এই কোদালটা তোমরা আবার আমার কাছে ফিরাইয়া দিবা। প্রত্যেকটা হাজী সাহেব ওয়াদা করলেন ওই কোদালকে ফিরাইয়া দিবেন। যখন ওয়াদা করলেন, ওয়াদা অনুযায়ী কোদাল নিলেন। কোদাল নিয়ে কবর খনন করলেন। কবরটাকে খনন করার পরে ওই লাশটাকে কবরস্থ করলেন। যখন নাকি কবর থেকে কবরের উপরে বাঁশগুলো দেন, বাঁশ দিয়ে যখন কবর থেকে বের হয়ে আসে, তখন ওই কোদালটাকে উঠাইতে ভুলে যায়। আল্লাহ তাআলা ভুলাইয়া দিয়েছেন। তা আল্লাহ তাআলা এটাকে নজির দৃশ্য দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে, নবী, আপনি যদি দেখতেন যে এদের আত্মাটাকে কিভাবে বের করা হয়, এদের আত্মাটাকে এতটা কষ্ট দেওয়া হয়, ও নবী, আমি চাই আপনি যদি দেখতেন এতটা কষ্ট দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এতটা কষ্ট দেন। তো এই ব্যক্তিকে যখন কবর থেকে কবর করা হলো, কবর থেকে সমস্ত সাথীরা একটু দূরে চলে গেলেন। যাওয়ার পরে প্রত্যেকের মনে হলো, আমরা তো কোদালটা কবরে রেখে আসছি, এই কোদালটা তো কবর থেকে বাইর করার দরকার। তো বের করার জন্য আবার সকলে পরামর্শ করলেন কি করা যায়। একটু কবরকে গর্ত করলেন, গর্ত করে সেখান থেকে কোদালটাকে বের করবেন। তো বের করার জন্য যখন নাকি কবরে একটু গর্ত করলেন, খনন করলেন, খনন করার পরে প্রত্যেকেই তাকায়া দেখলেন। দেখার সাথে সাথে প্রত্যেকেই কান্না করে দিলেন। তাকায়া দেখেন এমন এক দৃশ্য, ওই কবরস্থ ব্যক্তিকে দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়েছে রে বাবারা, যে চাপের কারণে তার এক হাড় অন্য পাড়ের সাথে লেগে গেছে।
অন্য হাড়ের সাথে লেগে গেছে, এমন চাপ দিছে কবরের এক পার্শ্ব আরেক পার্শ্বে চলে আসছে। শুধু তাই নয় ভাইরা রে আমার, তারা তাকায় দেখে যে কবর শুধু তারা চাপ দেয় নাই, যেই কুদালটা কবরের মধ্যে রাখা হয়েছে ওই কুদালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের রশি এনে ওই ব্যক্তির দুই হাতের মধ্যে বাঁধলেন, বেঁধে এটা কবরের যে কুদালটা রাখা হয়েছে ওই কুদালের যে আছাড়ি, কুদালের যে বাঁশটা ওই বাঁশের মধ্যে বেঁধে রাখছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে প্রত্যেকেই সেখান থেকে চলে আসছেন, প্রত্যেকেই চলে আসছেন। আসার পরে বলতেছে, বোন তোমার কাছ থেকে যে ওয়াদা করে কুদাল নিয়েছিলাম সেই ওয়াদা রাখতে পারি নাই, আজকে এই কুদালের বিনিময়ে তোমাকে 4 গুণ দাম আমরা দিয়ে গেলাম। মহিলা বুঝতে পারলেন যে হয়তো কোনো ঘটনা ঘটছে, না হয়তো হাজী সাহেবরা মিথ্যা বলতেন না, হাজী সাহেবরা অবশ্যই এটা দিয়ে যাইতেন। ঠিক আছে ভাই, ঠিক আছে নিয়ে যাও। তো যখন নাকি ওনারা চলে আসছেন, হজ করে আবার বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে যে ভাই মারা গেছেন ওই ভাইয়ের স্ত্রীর কাছে গেছেন, যা বলতেছেন, বোন তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা বা এমন কোন বদ আমল আছে কিনা, থাকলে আমাদেরকে জানাও, কারণ তোমার স্বামীকে আমরা কবরস্থ করে আসছি, তোমার স্বামীর কবরের এই হাল তোমার স্বামীর কবরের। তোমার স্বামীর যদি কোনো অন্যায় থাকে, অবিচার থাকে, কোনো গুনাহ থাকে বা কোনো আমল থাকে আমাদেরকে জানাও। মহিলা বলতেছে, কোনো আমল তো ছিলই না। এমন লোক ছিল মানুষের উপর অন্যায় করত, মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত। যখন নাকি হজে যাবে তখন আমি বলেছি, আপনি যে হজে যাচ্ছেন, যে টাকাগুলো নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো তো আপনার হালাল না, টাকাগুলো কি না হালাল না। অন্যের মায়েরা তারপরে আপনি টাকা নিয়ে হজে যাইতেছেন, আপনি হজে যায়েন না। স্বামী বলতেছে স্ত্রীকে, স্ত্রী বলতেছে স্বামীকে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হইয়া দেখা দিবে। যত অত্যাচার করো, যত জুলুম করো, যত অন্যায় করো, যত গুনাহ করো, এই গুনাহ, এই অন্যায়, এই অবিচার, এই অত্যাচার কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে অন্ধকার হয়ে আসবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য ভাই অন্যায় থেকে, অত্যাচার থেকে, অবিচার থেকে, গুনাহ থেকে দূরে থাকা চাই। কে দূরে থাকা চাই? কিনা দূরে থাকা চাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম ঘাঁটি কবর। সর্বপ্রথম ঘাঁটি কোনটা? কবর। কবরের মধ্যে যদি আপনি আমি আটকে যাই তাহলে রক্ষা নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, 131 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন নাকি কবরে রাখা হয়, কবরে রাখার পরে তার সামনে একটা ব্যক্তি আসে, দুইজন ফেরেশতা আসে। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা এসে বলতে থাকে, মা রাব্বুকা, ওগো বান্দা, ও মৃত ব্যক্তি, ও লাশ, আজকে বলো তোমার রবকে। মা রাব্বুকা, তোমার রবকে আজকে বলো। যে যদি সে ইমানদার হয়, আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, সে বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। সে বলবে আল্লাহ, প্রশ্ন হয়ে যাবে, আবার প্রশ্ন করবে মাদ্দীনুকা, তোমার দিন কি? মুসলমান, ইমানদার, আমলওয়ালা, সে বলবে আদ-দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য তুলে ধরবেন, বলবেন মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। যদি ইমানদার, আমলওয়ালা, ঈমানওয়ালা মুসলমান হয়ে থাকি আমরা বাবারা, তখন আমরা
কি বলবো? হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলবো ইনি হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখন নাকি এই তিন প্রশ্নের উত্তর মুমিন মুসলমান দিবে, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে। একজন ফেরেশতা ওই দুইজনকে ডেকে ডেকে বলতে থাকবে, ও ফেরেশতারা তোমরা শোনো, সে যে উত্তর দিয়েছে, তোমরা যে প্রশ্ন করেছো, শোনো তোমাদের প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। কি জবাব দিয়েছে? মুমিন মুসলমান সঠিক জবাব দিয়েছে। আসমান থেকে আওয়াজ আসবে, আফরিশুহু মিনাল জান্নাহ। মুসলমান বাবারা রে আমার, আসমান থেকে আওয়াজ আসবে যে জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই আওয়াজ আসবে তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। কি আওয়াজ আসবে? মুসলমান বাবারা রে আমার, শুধু এটাই থামবে না, এটাই থামবে না, আবার আওয়াজ আসবে। কি আওয়াজ আসবে? ওয়াফতাহুল বাবা মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আওয়াজ আসবে, ও ফেরেশতারা তাকে কবর এবং জান্নাত দুইটার মাঝখানে এমন রাস্তা করে দাও, জান্নাতের দরজাটা তার জন্য খুলে দাও। জান্নাত থেকে কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুগন্ধি ঘ্রাণ পাইতে থাকে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আর যদি বদকার হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, আমল হারা হয়ে যায়, জুলুমকারী হয়ে যায়, অত্যাচারকারী হয়ে যায়, অন্যায়কারী হয়ে যায়, অবিচারকারী হয়ে যদি দুনিয়া থেকে যায়, তাহলে কি হবে? সর্বপ্রথম সেই আগের মতো প্রশ্ন, মা রব্বুকা, তোমার রবকে। ও মুসলমান, প্রশ্ন হবে তোমার রবকে। বেঈমানদার, বেআমলদার, যার আমল নাই, ঈমান নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, যাকাত ফরজ হওয়ার পরেও দেয় নাই, বিবাহ ফরজ হয়েছে বিবাহও করে না, মরে গেছে। হ্যাঁ, এত কিছু ফরজ হওয়ার পরেও, নামাজ ফরজ হওয়ার পরেও যখন নামাজ পড়ে না, মরে যায়, যাওয়ার পরে প্রশ্ন করবে, মান হাযা রাজুল মা দীনুকা মা রাব্বুকা। যে প্রথম প্রশ্ন করবে মা রাব্বুকা, তোমার রবকে। সে তো ঈমানদার না, মুমিন না, আমলদার না। সে বলবে লা আদরি, লা আদরি, কিচ্ছু জানি না। কি করব? কিচ্ছু জানি না। হায় আফসোস, যদি এই অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে? ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, সে বলবে জানি না। মাদ্দিনুকা, সে বলবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে, সে বলবে লা আদরি, জানি না। জানি না। যখন জানি না জানি না প্রশ্নের উত্তর হবে, সেই পূর্বের মতো আবার আওয়াজ, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ও ফেরেশতারা তোমরা শোনো, সে যে প্রশ্নের উত্তর দিয়েছে একটাও হয় নাই। জানি না, কোনো উত্তরই নাই। জানি না, কোনো উত্তর আছে? আর রব্বুকা, রব হলো আল্লাহ। তাহলে না জানার কি আছে? মুসলমান, জানতে হবে। যদি জানতে চাই মানতে হবে। যদি না মানি তাহলে দেখবো আমি কিছুই জানি না। এই জন্য নামাজ পড়তে হবে। শুধু নামাজি নামাজি বলে চিল্লাইলেই হবে না, নামাজ পড়তে হবে। রোজাদার রোজাদার বলে চিল্লাইলে হবে না, রোজা রাখতে হবে। অর্থ সম্পদের মালিক হয়ে বসে আছি, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করতে চাই না। যাকাত ফরজ হয়ে আছে, যাকাত দেই না। ও মুসলমান, ওই দিন তুমিও প্রশ্নের উত্তর দেবা লা আদরি। যখন এই প্রশ্নের উত্তর হবে কিছুই জানি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা শোনো, তার প্রশ্নের উত্তর সঠিক হয় নাই, ভুল উত্তর দিয়েছে।
যেহেতু ভুল উত্তর দিয়েছে, আফরিশুহু মিনান নার। আল্লাহ, জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। নাউযুবিল্লাহ। কি করবে? কবরের মধ্যে জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা এনে বিছায়া দিবে। শুধু তাই নয়, বলবে ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের পোশাক এনে তার শরীরের মধ্যে পরায়া দাও। ওয়াফতাহু বাবান ইলাইহি মিনান নার, শুধু তাই নয়, তার কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলে দাও, যেন জাহান্নামের হাওয়া বাতাস, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে আসতে থাকে। ও মুসলমান, আজকে বেনামাজি হয়ে যদি মারা যায়, বেঈমানদার হয়ে যদি মারা যায়, বেআমলদার হয়ে যদি মারা যায়, তাহলে আপনার আমারও এমন অবস্থাই হবে, এমন অবস্থাই হবে। কারণ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, বাইহাকি শরীফের লেখক ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন লেখক, একজন ইমাম। তিনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, ওই হাজী সাহেবদের মতো এক হাজী সাহেবের দল হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে গেছেন। যখন নাকি মক্কার দিকে যায়, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিমধ্যে আবার একজন লোক মারা গেল। আল্লাহ তাআলা দৃশ্য দেখাইতেছেন, বলেন যে প্রতিমধ্যে একজন লোক মারা যায়, মারা গেলে তারা প্রত্যেকে ওই লোকটাকে দাফন করতে চায়। দাফন করার জন্য কবর খনন করে। এই কবর যখন নাকি খনন করা হয়, মুসলমান বাবারা রে আমার, যেখানেই কবর খনন করে সেখানেই কবর থেকে এক অজগর সাপ চলে আসে। যেখানেই কবর খনন করে সেখানে একটা সাপ চলে আসে। তো কয়েকবার কবর খনন করলো, 2, 3, 4 জায়গাতে কবর খনন করলেন। খনন করার পরেও দেখেন যে কবরের মধ্যে সাপ চলে আসে, দাফন করতে পারে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন নাকি আমরা দেখলাম যে এনারা দেখলেন যে কবরটাকে খনন করলে সাপ চলে আসে, তাহলে কি করা যায়, কি করা যায়? চিন্তা ভাবনা করে তখনকার জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের ভান্ডার ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক ইলম তিনি অর্জন করেছেন। বলা হয় যে সমস্ত সাহাবীদের থেকে উনি সবচেয়ে বেশি ইলম অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সেখানে থাকেন। তো ওনারা চিন্তা করলেন, ঠিক আছে, কি করা যায়? আমরা তো কোনো পরামর্শ করেও খুঁজে পাচ্ছি না, কি করব? তো যেহেতু কিছুই করতে পারছি না, চলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাই। তো যখন নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে, ওগো নবীর সাহাবী, আমরা যেখানেই কবর খনন করি সেখানেই কবর থেকে সাপ উঠে আসে, আমরা কি করব? যেখানে আমরা কবর খনন করি সেখানেই কবর থেকে সাপ আসে, আমরা এখন করবটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তাকে এভাবেই কবর খনন করে দাফন করে দাও। তো যখন নাকি কোনো পরামর্শ করে কোনো মাধ্যম খুঁজে পাইল না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী দাফন করে দিলেন। তো যখন নাকি দাফন করলেন, কি করবেন? সাপ তো যেখানে কবর খনন করে ওখানেই সাপ চলে আসে, এখন কি করবেন? চিন্তা ভাবনা করে ওইভাবেই দাফন করলেন। দাফন করার পরে বাড়িতে ফিরে গেলেন। যখন নাকি বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছে গেছেন, যে লোক মারা গেছে ওনার স্ত্রীর কাছে গেছেন, যে বলতেছেন, কি ব্যাপার বোন, তোমার স্বামীকে দাফন করলাম এই অবস্থা কবরের মধ্যে, কারণ কি? সে বলতেছে, সে তো কারণ তো একটা আছে। কি কারণ? নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহর আদেশ মানে নাই, ব্যবসা করত। যখন নাকি ব্যবসা করত মানুষদেরকে ওজনে কম দিত, মানুষদেরকে ওজনে কম দিত, সঠিকভাবে ব্যবসা করে নাই। এই সঠিকভাবে ব্যবসা না করার কারণে হয়তো এই শাস্তি। যখন নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ যায়, তিনি বলেন, হ্যাঁ, সে এই অন্যায় করেছে, সঠিকভাবে ব্যবসা করে নাই, সঠিকভাবে সে বাণিজ্য করে নাই, মানুষকে ঠকাইছে, অন্যায় করেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এই শাস্তি চলতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে আর বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা। কবর ডাকে ডাকে বলতে থাকে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমার কাছে যখন আসবা হিসাব করে আসবা। এই জন্য বলা হয় রে ভাই, যখন নাকি নামাজি ব্যক্তি নামাজ পড়ে, আমলওয়ালা ব্যক্তি আমল করে, তো এই আমলওয়ালা ব্যক্তি, নামাজওয়ালা ব্যক্তি যদি নামাজের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানে যখন নাকি উঠবে, ওই নামাজি ব্যক্তিটা নামাজ পড়তে পড়তে উঠতে থাকবে। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে উঠতে থাকবে কে? নামাজি ব্যক্তি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো এমন ছিলেন। কেমন ছিলেন সাহাবীরা? কেমন ছিল? আমাদের মতো বেনামাজি, বেআমলদার, বেঈমানদার ছিল নাকি ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজি, পরহেজগার ছিল নাকি? তারা তো আমলওয়ালা ছিল। কেমন আমলওয়ালা ছিল? মুসলমান বাবারা আমার, এমন আমলওয়ালা যে সারা রাত্রে কোরআনকে খতম করে দিতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে পূর্ণ কোরআনকে খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে পূর্ণ কোরআনকে খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আমলওয়ালা ছিলেন, কেমন ঈমানওয়ালা ছিলেন। এজন্য এক আল্লাহর ওলি, তো কি বলতেছিলাম যে আমলওয়ালা, ঈমানওয়ালা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এতটা আমলওয়ালা ছিলেন। শুধু তাই নয়, এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, সব সময় ওনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল। কি আশা ছিল? যে আমি কবরের মধ্যে যখন শুয়ে থাকবো, সেই কবর থেকে উঠে যেন আমি নামাজ পড়তে পারি। আল্লাহু আকবার। আশা আছে না নাই? ও মুসলমান, আমাদের এই আশা আছে না? দুনিয়াতেও নামাজ পড়বো, আল্লাহ কবরেও নামাজ পড়ার তৌফিক দিও। বলেন আমিন। ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি সে বলতেছে, আল্লাহ তুমি আমাকে কবরের মধ্যেও নামাজ পড়ার তৌফিক দিও, আমি কবরের মধ্যেও নামাজ পড়তে চাই। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, তো আশা আকাঙ্ক্ষা কবরের মধ্যেও নামাজ পড়তে চান। যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পরে প্রত্যেকেই তাকে দাফন করলেন। দাফন করার পরে হঠাৎ ওই এলাকার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, তুফান এসে যায়, যার কারণে বন্যা প্লাবিত হয়ে যায়। বন্যা আসার কারণে সমস্ত এলাকা ভাসিয়ে নিয়ে যায়, পানি আর শুধু পানি, সমস্ত এলাকার মধ্যে পানি। তো যখন নাকি বন্যা চলে যায়, যাওয়ার পরে ওই যে আল্লাহর ওলি, সে বলেছিল কবরের মধ্যেও নামাজ পড়তে চাই, ওই আল্লাহর ওলির কবরের পাশ থেকে কিছু ইট সরে গেছে। কবরের থেকে কিছু ইট সরে একটু গর্ত হয়ে গেছে, ভিতরে কি আছে দেখা যায়। তো যখন নাকি এই গর্ত হয়ে গেছে, উলামায়ে কেরাম গেছেন ওই গর্তটাকে সমান করে দেওয়ার জন্য। তো যখন নাকি এই গর্তকে সমান করতে যান, যা দেখেন ওই আল্লাহর ওলি কবরের মধ্যে দাঁড়িয়ে
নামাজের মধ্যে আছেন, বলেন সুবহানাল্লাহ। আস্তে না জোরে, একটু জোরে বলেন জবানটা খুলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে শুয়ে, কবরের মধ্যে দাঁড়িয়ে সে আল্লাহ তাআলার হুকুম নামাজ পালন করতেছে, আর কবর থেকে জান্নাতি আলো বের হচ্ছে, জান্নাতের সুগন্ধ বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য ভাই? আমল ওয়ালা হওয়ার কারণে, ঈমান ওয়ালা হওয়ার কারণে। আজকে যদি আমল ওয়ালা হইতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার কবরেও এটাই দিবেন। তবে চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে। কি বলে, চাওয়ার দরকার আছে না? নামাজি হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মুসলমান ঈমানদারেরা, তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সর্বপ্রথম তোমার যে হিসাবটা দিতে হবে, সেই হিসাবটা হবে নামাজের হিসাব। কিসের হিসাব ভাই? নামাজের হিসাব, সেটা সর্বপ্রথম দিতে হবে। এছাড়া অন্য কোনো হিসাব আগে দেওয়া লাগবে না, পরে অন্য হিসাব। তো এই জন্য আগে নামাজের হিসাব দিতে হবে। তো নামাজের হিসাব যদি আগে দিতে চাই, তাহলে নামাজ ওয়ালা হইতে হবে। যদি নামাজ ওয়ালা না হয়, তাহলে নামাজের হিসাব আগে দিতে পারবো না, সম্ভব না। শুধু তাই নয়, যখন নাকি মুসলমান কবর থেকে উঠবে, আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ নেবেন, নামাজের হিসাবও যখন দেওয়া হবে, যখন নাকি সঙ্গে বিশেষ করে দিচ্ছি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়ে ওয়ালাকে যখন নাকি হিসাব নেবেন যে নামাজি ব্যক্তি নাকি বেনামাজি, হিসাব না নেওয়ার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, ওই জান্নাতি আর জাহান্নামীকে দেওয়ার পরে জান্নাতি ব্যক্তি জান্নাতের দরজায় যাবে। যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জান্নাতের চাবি দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। কই ঢুকবো? ঢুকবো কই? জান্নাতে। কই ঢুকবো? আল্লাহ বানাইছে কিসের জন্য? জান্নাতের জন্য। এই জন্য ঢুকবো কই? জান্নাতে। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা চাবি দাও, জান্নাতে ঢুকবো। ফেরেশতারা বলবে, চাবি তো আমার কাছে নাই, চাবি তো তোমার কাছে। কিভাবে? চাবি তোমার কাছে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। ও মুসলমান, নামাজ হলো তোমার জান্নাতের চাবি, বলেন সুবহানাল্লাহ। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তো আপনি আমি যদি নামাজ ওয়ালা হই, ঈমান ওয়ালা হই, আমল ওয়ালা হই, তাহলে আপনার আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এজন্য ভাই, নামাজি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে এটাই নিয়ে যায় যে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করব।